ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যে বোমা এবং বেআইনি অস্ত্র উদ্ধারের খবর পাওয়া যেত। তবে ভোটের পর সেই ঘটনা কি বন্ধ হয়ে গিয়েছে? ভাবছেন এই প্রশ্ন কেন উঠছে? বীরভূমের মল্লারপুরের যে ঘটনা ঘটেছে তা এই প্রশ্নকে নতুন করে উস্কে দিয়েছে। এবার উদ্ধার 31টি তাজা বোমা। আর ঘটনার জেরে ব্যাপকভাবে আতঙ্ক ছড়িয়েছে বীরভূমের মল্লারপুর থানার কোট গ্রামে। জানা গিয়েছে শুক্রবার গ্রামের চাঁদের মাঠ পুকুর পাড় সংলগ্ন একটি বাঁশঝাড়ের পাশে বোমাগুলি থরে থরে সাজানো অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরে খবর দেওয়া হয় মল্লারপুর থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় মল্লারপুর থানার বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। পুলিশ সূত্রে খবর, মাঝে মধ্যে বাঁশঝাড়ের পাশ থেকে 31টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। নির্বাচনের পর এত বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে কোটগ্রামের বাসিন্দাদের মধ্যে। তবে কে বা কারা কী উদ্দেশ্যে এই বোমাগুলি সেখানে মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। এ নিয়ে আমাদের কাছে শান্তনু হাজরার রিপোর্ট দেখব। আবারও কিন্তু বিপুল পরিমাণে বোমা উদ্ধার হলো। বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত কোটা গ্রাম যে গ্রাম রয়েছে সেই গ্রামের বাঁশঝোড় এলাকায় 31টি কিন্তু বোমা উদ্ধার হয়েছে। বোমাগুলি দেখলে একেবারে হতবাক হবে এবং চক্ষু চড়কগাঁট হবে। কারণ হচ্ছে বোমাগুলি এক একটা তালের মতো সাইজ এবং বাঁশবাগানের নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। প্রায় এত সংখ্যক বিপুল পরিমাণে বোমা উদ্ধার। ভোট পার হয়েছে, নির্বাচনী ফলাফল ঘোষণা হয়েছে, নতুন সরকার এসেছে, সেই সরকারের শপথ গ্রহণও হয়ে গেছে। তারপরেই এই ধরনের যে বোমা উদ্ধার হয়েছে, তো তা নিয়ে কিন্তু অনেকেই সংশয়ে রয়েছে। সাথে সাথে মল্লারপুর থানার অন্তর্গত কোট গ্রাম যে গ্রামের বাসিন্দা, তারা কিন্তু রীতিমতোভাবে তারা দেখা যাচ্ছে যে তারা খুব আতঙ্কে তো রয়েছে। মূলত দেখা গিয়েছে যে 2021-এর নির্বাচনের সময় যেভাবে পোস্ট ভায়োলেন্স যে ঘটনা, যে হিংসার ঘটনা, সেই ঘটনা যেমনভাবে ছড়িয়েছিল তাতে একেবারে অস্বস্তিতে পড়েছিল জেলা বাসিন্দা সহ বিজেপির কার্যকর্তারা তো একেবারে ঘর ছাড়া, গ্রাম ছাড়া এবং নিজেদের শহর ছাড়া, এমনকি চেন্নাই, ব্যাঙ্গালোরে গিয়ে কিন্তু তারা কাজ করেছেন। তো ঠিক এই 2026-এর নির্বাচন ফলাফল ঘোষণা, নতুন সরকার গঠন, তারপরেও কিন্তু সেভাবে কোনো হিংসার ঘটনা দেখা যায়নি। তবে এই বোমাগুলি কে বা কারা মজুত করে রেখেছিল, কোন উদ্দেশ্যে মজুত করে রেখেছিল, কেনই বা এই বাঁশবাগানে এরভাবে রাখা হয়েছে, তা নিয়ে কিন্তু পুলিশ একেবারে তদন্তে নেমেছে। আমরা বিগত দিনে প্রাক্তন সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে দেখেছি এবং নির্বাচনের আগেও আমরা দেখেছি, 2025 হোক, 24 হোক, 23 হোক, লাগাতার কিন্তু আমরা বোমা উদ্ধারের ঘটনা কিন্তু সামনে এসেছিল। সেই সময় প্রশ্ন ছিল একটাই, যে এই বোমা উদ্ধার করতে পারছে বীরভূমের পুলিশ, সক্ষম হচ্ছে, বাংলার পুলিশ সক্ষম হচ্ছে, কিন্তু যে এই বোমা কে বা কারা মজুত করছে, এই বোমার পিছনে যে কোন দুষ্কৃতীরা রয়েছে, তাদের কিন্তু ধরতে অক্ষম ছিল পুলিশ। তবে বঙ্গে গেরুয়া সরকার, নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিনের সরকার, এবার পুলিশ কি যে সকল দুষ্কৃতীরা বোমা মজুত করেছে, বোমা রেখেছে, তাদের বিরুদ্ধে এবার একবারে কঠোর পদক্ষেপ নিতে চলেছে পুলিশ। কারণ এ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছে পুলিশকে যে কোনোভাবে দুষ্কৃতীদের ছাড় দেওয়া যাবে না। এর সাথে সাথে পুলিশকেও কিন্তু ঢিল ছোড়া বা পুলিশের উপরে বিভিন্ন যে আঘাত আনা হতো প্রাক্তন সরকারের আমলে, মমতার সরকারের আমলে, সেই ঘটনাও কিন্তু ঘটানো যাবে না। তো একদিকে মুখ্যমন্ত্রী রাজ্যের শাসন কায়েম করতে চেয়েছেন এবং প্রশাসনের উপর কিন্তু কোনোভাবে আঘাত আনা যাবে না। তো এবার দেখার বিষয় হচ্ছে যে বীরভূমে এই যে বিপুল পরিমাণ বোমা উদ্ধার হয়েছে, উদ্ধার হওয়ার পর বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য যে বম্ব স্কোয়াডের টিম রয়েছে, সেই বম্ব স্কোয়াড
স্কোয়াড টিমকে ডাকা হয়েছে। বম্ব স্কোয়াডের টিম এবং দমকল বিভাগের যে আধিকারিকরা রয়েছে তারা কিন্তু কোটগ্রামের এই এলাকায় পৌঁছে গেছে। তারা কিন্তু এই বোমাগুলি পর্যবেক্ষণ করবে এবং বোমাগুলিকে কিন্তু নিষ্ক্রিয় করা হবে। তবে এই নিষ্ক্রিয় ঘটনা সম্পূর্ণ হওয়ার পর সবচেয়ে বড় প্রশ্ন এটাই, এই বোমাগুলি কে বা কারা মজুত করেছিল, তাদেরকে পুলিশ ধরপাকড় করবে, না মমতা সরকারের আমলে যে নীতি ছিল, যে বোম উদ্ধার হলেও বোমা মজুতকারী যে দুষ্কৃতীরা মজুত করেছে তাদেরকে ধরপাকড় করতে অক্ষম ছিল পুলিশ। তা এখন বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন, বঙ্গে গেরুয়া সরকার আর নতুন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী, তার নির্দেশে এবার বাংলা চলবে। তিনি কিন্তু বারবার বলেছেন যে পুলিশের ওপরও কিন্তু আঘাত আনা যাবে না। তাহলে পুলিশ কি এবার সেই পুরানো দুষ্কৃতীদেরকে ধরে জেলে পুরতে পারবেন? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এদিকে তৃণমূল নেতার বাড়ির পাশের ঝোপ থেকে উদ্ধার হাত কামান, মাটি খুঁড়ে উদ্ধার হলো বারুদ ভর্তি বস্তা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির গোঘাটের পশ্চিমপাড়া পঞ্চায়েতের ঝরিয়ায়। জানা গিয়েছে, গোঘাট ২ নম্বর পঞ্চায়েতের সমিতির কর্মাধ্যক্ষ তথা পশ্চিমপাড়া অঞ্চলের তৃণমূল সভাপতি ফরিদ খানের বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরত্বে ৩টি হাত কামান উদ্ধার করে গোঘাট থানার পুলিশ। ঝোপের পাশেই মাটি খুঁড়ে বারুদ ভর্তি বস্তা উদ্ধার করা হয়েছে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মিলে সেগুলিকে উদ্ধার করে। দেখুন ছবি। এদিকে অস্ত্র বারুদ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমান এলাকাবাসীরা। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, ভোটের ফল অন্যরকম হলে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য এইসব অস্ত্রগুলিকে মজুত করে রেখেছিল তৃণমূল। এলাকার দাপুটে তৃণমূল নেতা ফরিদ খানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। অভিযোগ, ফরিদ এবং তার ভাই মিলে ১৫ বছর ধরে এলাকায় সন্ত্রাস চালিয়েছে। কি বলছেন বিজেপি নেতা তমাল কান্তি ঘোষ, শুনবো। ঘটনাটা এলাকার মানুষ আগে থেকে জানতো যে ওরা এখানে অস্ত্র ভাণ্ডার করে রেখেছিল। এই অস্ত্র আমরা বিজেপি আজকে না জিতলে তৃণমূল সরকারে আসতো, এই অস্ত্র নিয়ে ওরা তাণ্ডব চালাতো। এই কারণে তো আমরা অস্ত্রের খোঁজে বিভিন্ন জায়গায় খোঁজ লাগাচ্ছি। আজকের পুলিশের সহযোগিতা নিয়ে আজকে আমরা অস্ত্রের সন্ধানে বেরিয়েছি। আমরা একটা জায়গাতে তার খোঁজ পেয়েছি, আমরা আসছি, আমাদের কার্যকর্তারা সব আসছে। এখানে আমরা কিছু পেয়েছি, আর 3টে হ্যান্ড গ্রেনেড, বারুদ, তার সঙ্গে আদার্স অনেক কিছু সামগ্রী। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।